না, মানুষ মাত্র বলুত, এটাই তো আমির জামাত বলেছেন যে আমরা তো কেউ ফেরেস্তা না। আপনি যদি আপনার দলকে ফেরেস্তা দাবি করেন বরং এটাই বরং আপনি ভুল করবেন। এটা হলো মূর্খতার পরিচয়। এটার কারণে জামাতের প্রতি মানুষের আস্থা সরে যাবে, বরং মানুষ জামাতের প্রতি আরও আস্থা বেড়ে গেছে। যে জামাতই একমাত্র সংগঠন যে সাথে সাথে সে স্টেপ নিয়েছে, সেখানে সে কনসিডার করে নাই। সেলিমউদ্দিন, আপনার কাছে আসবো। গত কয়েকদিনে যেই ঘটনা আপনাদেরকে বেশ ভুগিয়েছে, এখনও ভুগছেন বলে অনেকেই মনে করছেন যে আপনাদের একজন এমপি গাজী নজরুল ইসলাম তার নৈতিক স্খলনজনিত যে ঘটনা, সেটির পরে আপনারা সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করেছেন এবং আপনারা তার সংসদ সদস্য পদ চালু থাকুক সেটিও চান না। আজকে আপনাদের আমির তিনি বলেছেন জামাত কোনো ফেরেশতাদের দল নয়। তার যে এই যে স্বীকারোক্তি, নাকি এটি আপনাদের স্ট্রেংথ? একই সাথে আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে আপনারা কেউ কেউ মোরাল পুলিশিং করেন। এরকম একটা অবস্থান থেকে আজকের এই বক্তব্য এক ধরনের আপনাদের নৈতিক অবস্থানকে দুর্বল করে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা দৃষ্টান্তকারী ঘটনা। প্রথম হলো আমাদের এমপি সাহেবের যে ঘটনাটা, এটা তাদের একান্তই পারিবারিক একটা বিষয় এবং সেই বিষয়টি তারই কিছু আত্মীয় স্বজন তাদের মধ্যে নিজেদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওখান থেকে মূলত মানুষ যখন একটু পরস্পরের বিরুদ্ধে লেগে যায় তখন ঘরের খবর বাইরে ছড়াই দেয়। আর এই ঘটনা যদি বাইরে না আসতো তাহলে আমরা জামাতও জানতাম না, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু যেহেতু এটা তার পরিবারের লোকেরাই বাইরে ছড়িয়ে দিয়েছে, বাইরে না ছড়ালেও এটি অপরাধ কিনা? 100% অপরাধ। অপরাধ না জানলে তো আপনি অপরাধ দুনিয়ায় বিবেচনা করতে পারবেন, আখেরাতের ব্যাপার। যেহেতু অপরাধটা ছিল একান্তই তার নিজস্ব পরিমণ্ডলে, কিন্তু এটাকে পরিকল্পিতভাবে যারা বাইরে ছড়িয়ে দিয়েছে, উনি তো ছড়িয়ে দেন নাই, ওনারই ড্রাইভার এবং ওনারই আত্মীয় স্বজন ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই কাজটাতে পেঁচিয়েছে। তা আমরা যেহেতু জেনে গেছি জামাত এমন একটা সংগঠন, এটা বাইরের কেউ আমাদের চাপ দেওয়া দরকার নাই। আমাদের সিস্টেমটা হলো যে আমরা যদি দেখি যে কেউ আমাদের যে নীতি নৈতিকতা আমরা মেনটেন করি বা আমাদের যে গঠনতন্ত্র আছে এটা কেউ যদি ফলো না করে, তাই আমরা নিজেরাই আমাদের দলকে হেফাজত করার জন্য এবং ব্যক্তিকে সংশোধন করার জন্য, এটা আমাদের চিরায়িত একটা সিস্টেম। আমরা কাউকে এখানে কনসিডার করি না। তো যেহেতু বিষয়টা মিডিয়া আসার পরে আমরা সাথে সাথে 2 সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি। ওই এলাকারই 2 এমপি, তিনি যে এলাকার এমপি, সাথীরা তো 4 জনই আমাদের এমপি, অন্য দুইজন এমপিকে দিয়ে এটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা সাথে সাথে তার ফ্যামিলি যাদের সাথে আত্মীয় স্বজন বসা দরকার, বসার পরে তারা বুঝতে পেরেছেন যে উনি আসলে নৈতিক স্খলন ঘটিয়েছেন। অতএব এটাকে কোনো রাগ ডাক ছাড়াই জামাত ইসলামী তার নিজের নীতি নৈতিকতা মেনটেনের জায়গা থেকে, শৃঙ্খলার জায়গা থেকে, উইদাউট এনি ডিলে 24 ঘন্টার ভিতরে, কিন্তু জামাতের যে মোরাল স্ট্রেংথ জামাত দাবি করে 24 ঘন্টা সেই জায়গা থেকে জামাত একটু হোঁচট খেলো কিনা, কি মনে হয়? না, মানুষ মাত্র বলুত, এটাই তো আমির জামাত বলেছেন যে আমরা তো কেউ ফেরেস্তা না, আমরা তো মানুষ। যে কেউ এত বড় দলের, এটি কি একটি সরল স্বীকারোক্তি? সরল স্বীকারোক্তি না, এটাই হলো বাস্তবতা। যে আপনি যদি আপনার দলকে ফেরেস্তা দাবি করেন বরং এটাই বরং আপনি ভুল করবেন। এটা হলো মূর্খতার পরিচয়। আপনি বিশাল একটা সংগঠন, এখানে একজন দুজন কোনো কারণে যদি মানুষের আস্থার সংকট তৈরি এইটা হবে না আস্থার জায়গায়, এই যা এসব সমাজে ঘটে তার তুলনায় এটার কারণে জামাতের প্রতি মানুষের আস্থা সরে যাবে, বরং মানুষ জামাতের প্রতি আরও আস্থা বেড়ে গেছে। যে জামাতই একমাত্র সংগঠন যে সাথে সাথে সে স্টেপ নিয়েছে, সেখানে সে কনসিডার করে নাই। কিন্তু এখানে জামাতের হোঁচট খাওয়া অথবা জামাতের প্রতি আস্থা সরে যাওয়া বিষয়গুলো জনগণ এইভাবে ভাববে বলে আমি মনে করি না, আমরা মনে করি না। তবে জামাতের মতো সংগঠনের জায়গা থেকে এটা অপ্রত্যাশিত ছিল।